নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা জানেন আমরা বাইরে আছি, ঘুরছি, মানে বৃন্দাবন ঘুরছি। তো বৃন্দাবন তো ঘুরলাম, চলুন আজকে একটু মথুরা যাই। মথুরার শ্রীকৃষ্ণের জন্মস্থানের ওখানে যাই। তো ওখান থেকে যাব আমরা বারসানা, রাধা বাড়ি, মানে লাডলির যে বাড়ি সেখানে, রাধারানীর। তো চলুন যাওয়া যাক শ্রীকৃষ্ণের জন্মভূমির ওখানে। চলে এসেছি শ্রীকৃষ্ণের জন্মভূমি মথুরা, কংসের কারাগারের এখানে। তো আমরা গাড়ি পার্কিং করেছি। তো আপনাদের একটা জিনিস জানাই, আপনারা যখন এখানে আসবেন না, নিজেরাই চেষ্টা করবেন ঘুরতে। তো যারা এই গাইড বা যারা এই করে তারা খুবই মানে প্রচুর বিরক্তি করে, এটা খুব আমার বাজে লেগেছে। তো চেষ্টা করবেন নিজেরাই ঘোরার, কারণ আমাকে দুবার আমার গাড়িটা নিয়ে দুবার আমাকে পাক খাওয়ানো হয়েছে। মানে আমি নিইনি, কিন্তু আমাকে ভুল ইনফরমেশান দিয়ে দুবার পাক খাওয়ানো হয়েছে। যাই হোক, আমি তো জানতাম না, আসিও নি কোনো দিন। তো আপনাদের জন্য বলে দিলাম। তো ম্যাপ দেখুন, নিজেরাই আসুন, নিজেরাই ঘুরুন, কিচ্ছু লাগে না। ও যা বলবে তা হয়তো, যদি কারোর ইচ্ছা থাকে শুনুন, যদি মনে করেন না ইচ্ছা নেই তো ছেড়ে দিন। চলে এসেছি, এই যে গেটটা, এখান থেকে ঢুকতে হয়। তো তার আগে আমার মনে হয় ঢুকতে দেবে না, কারণ ফোন লেখা আছে, ফোন অ্যালাউ নেই, জুতো অ্যালাউ নেই। তো সেগুলো জমা দিয়ে তারপরে আমরা ভিতরে যাব। তো মনে হয় ঢুকতে দেবে না। তো আপনারা তাহলে এখানে থাকুন, আমি একটু ভিতরে ঘুরে আসি। তো এসে আমি নয় বলবো কি ছিল বা কিছু। তো চলুন। আমরা ভিতরে গেছিলাম। তো সেখানে গিয়ে কংসের কারাগার, মানে যেখানে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল সেই জায়গাটা দেখলাম। তো মোটামুটি রেনোভেট করা, কিন্তু জানি না এটা অরিজিনাল বা কি, সেটা তো মানে কেউই এখনও কেউ চোখে দেখেনি। তো ভালো লেগেছে, খারাপ লাগেনি। আপনারা আসুন, খুব সুন্দর ভিতরটা, সুন্দর দর্শন হয়েছে। 10 টাকা দিয়ে একটা টিকিট কেটেছি, যেটা দিয়ে ওই পুতুলের যে সঙ্গগুলো করে সেগুলো দেখানো হয়েছে। একটা গুহার মধ্যে দিয়ে, মানে সে নাগ, কাল নাগের ভিতরের মুখের, মানে মুখের ভিতর থেকে ঢুকে কালিয়া দমনের যে, হ্যাঁ কাল নাগ যে, তার মুখ ভিতর দিয়ে ঢুকে আমরা পুরো জিনিসটা দেখলাম, দেখে বেরোলাম। খারাপ লাগেনি, খুবই সুন্দর। আর পাশে একটা মসজিদও আছে এর পাশেই একদম, সেটাও দেখলাম। মানে সেটা ওই ছাদ থেকেই দেখা যায়। তো ভিতরে তো ফোন নিয়ে যেতে দেয়নি, তাই আমরা বাইরে থেকেই দেখলাম। চলুন এবার যাওয়া যাক বারসানা। তো দেখা হচ্ছে। চলে আসলাম বারসানা, রাধারানীর বাড়ি। তো তার আগে রাস্তায় একটা মন্দির পড়েছে, মন্দিরটার নাম কীর্তি মন্দির। এটা অনেকটাই প্রেম মন্দির টাইপেরই পুরোটাই। তো এটা এখন ঢুকলাম না, ভাবছি ফেরার সময় ওই টাইমটাকে ঢুকবো। চলুন এখন তাহলে বারসানায় যাওয়া যাক, বারসানার লাডলির বাড়ি। চলুন আমরা যাই। আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি। তো এটা একটা উঁচু পাহাড়ের উপরে এটার মানে মন্দিরটা, এই মন্দিরটা। তো সেখান থেকে আমরা এই হেঁটে হেঁটে যাচ্ছি। এখানে যারা ওই বয়স্করা হাঁটতে পারে না তাদের জন্য এই বাইকওয়ালারা নিয়ে যায়। তো তাদের মনে হয় কিছু চার্জ দিতে হয়, সেটা আমি জানি না, আমি জিজ্ঞেসও করিনি। তো আমরা দুজনেই হাঁটতে হাঁটতে যাচ্ছি। অনেকটাই উঁচু, নিচগুলো খুব সুন্দর পাহাড়, মানে নিচগুলো লাইটগুলো হেভি লাগছে। এটা দিনের বেলা আসলে খুব সুন্দর দেখা যেত, যেহেতু আমরা রাতে এসেছি। তো কষ্টও হচ্ছিল, এটুকু তো হবেই যেহেতু উপর দিকে উঠছি। চলো দেখতেই পাচ্ছেন খুবই কষ্ট হচ্ছে। তো এখানে কিন্তু ঠান্ডাটা খুবই,
যেহেতু শীতকালে এসেছি তো তো এখন প্রায় 8 ডিগ্রি মতন ঠান্ডা, তো ভালোই ঠান্ডা। হাঁটতে হাঁটতে চলে আসলাম উপরে। এই সুন্দর ফুল, কুমকুম এগুলো ঠাকুরের জন্য নিয়ে যাওয়া হয়, রাধারানীর জন্য। আর এখানে একটা সুন্দর রোপ আছে, এই রোপে করে উপরের পাহাড় থেকে নিচের দিকে যাওয়া যায়। তো এটা মানে রাতের চেয়ে দিনের বেলার ভিউটা খুবই সুন্দর লাগে। তো এটা আমরা চড়িনি, তো আমি আগে অন্য উত্তরাখণ্ডে গেছিলাম, সেখানে গিয়ে চড়েছিলাম। তো এটা আমার চড়া আছে, তো সেই জন্য আমি আর চড়লাম না, আপনাদের জন্য দেখালাম। আপনারা যারা আসবেন তারা এটা চড়তে পারেন, খুব সুন্দর লাগে। চলে আসলাম রাধারানীর বাড়ি। চলুন এবার ভিতরের দিকে যাওয়া যাক। তার আগে এখানে ঢুকে জুতোটা জমা রাখতে হয়, জুতোটা জমা রেখে তারপরে আমরা উপরের দিকে যাব। চলুন। এই সিঁড়ি বেয়ে বেয়ে আমরা উপরের দিকে যাচ্ছি। এই উপরে উঠলেই তারপরে হচ্ছে মন্দির, যেখানে রাধাকৃষ্ণ দুজনেই আছেন। চলুন। এই হচ্ছে রাধারানীর বাড়ি, খুব সুন্দর করে সাজানো হয়েছে, যেহেতু এখন হ্যাপি নিউ ইয়ার চলছে। তো আপনারা দেখছেন রাধারানীকে।
আপনারা দর্শন করলেন সুন্দর সেই মুহূর্ত রাধারানীর। চলুন এবার আমরা আস্তে আস্তে গুটি গুটি পায়ে বাইরের দিকে এগোই। এখান থেকে বেরিয়ে আমরা চলে যাব জয়পুরের দিকে। আর অন্য কিছু দেখব না, কারণ রাত হয়ে গেছে। আর যে মন্দিরটা আসবো বলেছিলাম সেটা আর হবে না, যেহেতু এখানে 8:30 অবধি, 8টা থেকে 8:30 অবধির মধ্যে মন্দির খোলা থাকে। তো এখন অলরেডি এখানেই বেজে গেছে 8:30, তো আর পাবো না গিয়ে। চলুন রাস্তায় দেখা হচ্ছে। আমরা চলে এসেছি জয়পুরের দিকে, মানে জয়পুরের দিকে আসেনি, ওখান থেকে মথুরা থেকে বেরিয়েছি। এসে একটা ধাবা টাইপের এখানে দাঁড়ালাম, এখানে একটু ঘুমাবো, ঘুমিয়ে দেন দেখা হচ্ছে সকালে। আসতে হবে এইটুকুই। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ব্লগ যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব, লাইক করে দেবেন। ধন্যবাদ।